এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করলে কত পার্সেন্ট নম্বর পাবো? আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় এইচএস থার্ড সেমিস্টার 2027 এবিটিএ টেস্ট পেপার সমাধান করলে কত পার্সেন্ট নম্বর পাবো। এটা আমার কথা নয়, এটা তোমাদের কথা। প্রচুর কমেন্ট পেয়েছি তোমাদের কাছ থেকে যে স্যার এবিটিএ টেস্ট পেপার যদি আমরা প্র্যাকটিস করি একদম পুরো সব প্রশ্নগুলি যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে কত পার্সেন্ট নম্বর পাবো। এই প্রশ্নটি অনেকেই করেছো। তো আমি একে একে বলবো এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করে তুমি কত পার্সেন্ট নম্বর পাবে, এবিটিএ প্র্যাকটিস করলে তোমার লাভ কি হবে। প্রথমত বলি, এবিটিএ টেস্ট পেপার একটা জনপ্রিয় টেস্ট পেপার, বহুল পুরনো একটা টেস্ট পেপার, এবং এবিটিএর যে প্রশ্নের ধরন কাঠামো সেগুলি হুবহু ফাইনাল এর সঙ্গে ম্যাচ করে। ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় সেই ধরনের প্রশ্ন নিয়েই এবিটিএ টেস্ট পেপার এর প্রশ্নগুলি সেট আপ করা থাকে, যে কারণে ছাত্রছাত্রীদের অত্যন্ত পছন্দের, সবচেয়ে পছন্দের মানে প্র্যাকটিস সেট যদি থাকে তাহলে এবিটিএ টেস্ট পেপার। যদিও আরও সবার মতামত আলাদা হতে পারে, যেমন রায় ও মার্টিন আছে, তবে হ্যাঁ এবিটিএ টেস্ট পেপারের কিছু ভালো দিক কিছু খারাপ দিকও আছে। তো তোমরা বলেছো যে স্যার এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করলে কত মার্ক পাবো, মানে কত পার্সেন্ট নম্বর পাবো। এবিটিএ বলো আর রায় মার্টিন বলো, তুমি যদি সমস্তটাই প্র্যাকটিস করো তাহলেও ফুল মার্কস পাবে না। এবিটিএ এবং রায় মার্টিন তুমি যদি দুটো প্র্যাকটিস সেট সম্পূর্ণ প্র্যাকটিস করো তবুও আমি বলবো ফুল মার্কস তুমি পাবে না, কিন্তু এতে পরিশ্রম তোমার প্রচুর বাড়বে। তো তাহলে আমরা এবিটিএ কেন কিনবো বা এবিটিএ কেন প্র্যাকটিস করব? দেখো, এটা হলো প্র্যাকটিস সেট, এটা প্র্যাকটিস সেট। এটার থেকে প্রশ্ন নিয়ে মুখস্থ করার জন্য না। প্রশ্ন কমন হয় না সেটা বলছি না, প্রশ্ন কমন হবে, অবশ্যই কমন হবে। এবিটিএ থেকে তুমি যদি প্রশ্ন পড়ো তাহলে মোটামুটি 40-এর মধ্যে 30টা প্রশ্ন কমন পাবে, এটা আমি আশা করতে পারি। আর রায়মার্টিন থেকে তুমি মোটামুটি 35টা আমি টার্গেট দেব। টেস্ট পেপার থেকে কেন কম দিচ্ছি? তোমরা হয়তো অনেকে বলবে টেস্ট পেপার কি তাহলে ভালো না, মানে এবিটিএ টেস্ট পেপারটা কি ভালো না? ভালো, এবিটিএ টেস্ট পেপার ভালো, কিন্তু দেখলাম এবছরে এবিটিএ টেস্ট পেপারে সায়েন্স, আর্টস, কমার্স তিনটে মানে যে স্ট্রিম রয়েছে, তিনটে স্ট্রিমের সমস্ত সাবজেক্টের প্র্যাকটিস সেট এই বইটার মধ্যে আছে। তাহলে তিনটে স্ট্রিমের যদি প্র্যাকটিস সেট একটা বইয়ের মধ্যে থাকে তাহলে কটা করে সেট থাকবে? এই যেমন আমার সাবজেক্টের কথাই যদি আমি বলি, দর্শন, তাহলে দর্শনে তোমার সেট রয়েছে 1 2 3 4 5টা, মাত্র 5টা। তো 5টা সেট প্র্যাকটিস করে তুমি ফুল মার্কস পাওয়ার আশা করতে পারো? হয় নাকি তাই যে 5টা সেট প্র্যাকটিস করে আমি সব প্রশ্ন কমন পেয়ে যাব? হ্যাঁ, এই 5টা সেট তুমি যদি প্র্যাকটিস করো তাহলে আমি তোমাকে 40-এর মধ্যে 30টা নম্বর পাওয়ার আশা দিতে পারি। ফুল মার্কস পাওয়ার আশা কখনোই দিতে পারি না। তবে কিছু সাবজেক্ট আছে, যেমন বাংলা আছে বা কিছু সাবজেক্টের সংখ্যাটা একটু বেশি দেওয়া আছে, সেগুলিতে হয়তো মোটামুটি 35-36 নম্বর পর্যন্ত তুমি কমন পেতে পারো। যেমন পরিবেশবিদ্যা নামের একটা সাবজেক্ট আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো এই সাবজেক্টের উপরে একটা মাত্র সেট দেওয়া আছে। তো সেই একটা সেট প্র্যাকটিস করে কিভাবে আশা করতে পারে একজন ছাত্রছাত্রী যে আমি ফুল মার্কস পাবো বা ভালো একটা নম্বর তুলবো? এবিটিএ টেস্ট পেপারটা এর যে প্রশ্ন সেট আপ সেগুলি অত্যাধুনিক, মানে একেবারে ফাইনালের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্ন সেট আপ করা হয়। তাই তুমি যদি এই প্রশ্নগুলিকে প্র্যাকটিস করো দেখবে কিছু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন বা ফাইনাল পরীক্ষায় যেমন আসে সেই রকম ভাবে প্রশ্ন সেট আপ করা থাকে। একটা প্রশ্ন তুমি তোমাকে ভাবতে হবে, সেই ভাবনা দেওয়া প্রশ্নও এই টেস্ট পেপারের মধ্যে থাকে, যেগুলো দিয়ে কি হবে, তোমার দক্ষতা বাড়বে, তোমার ভাবনার
যে ক্যাপাসিটি সেটা বাড়বে, মানে ভাবার ক্ষমতাটা তোমার বাড়বে কোনো একটা বিষয় নিয়ে। তুমি যদি নাই ভাবো তাহলে তো তোমার ভাবার ক্ষমতা বা ভাবনার ক্ষমতা তোমার বাড়বে না। কিন্তু যদি আমরা টেস্ট পেপারটা প্র্যাকটিস করি তাহলে আমি কটা পারছি, 40টা প্রশ্ন আছে, 40টা প্রশ্নের মধ্যে আমি 30টা বা 35টা পারছি, মানে কি বলতো 4-5টা তুমি পারছো না, তাহলে সেই 4-5টাই কি পরীক্ষায় আসবে তোমাদের? প্রত্যেকটা সেটে দেখবে 4টে-5টা তুমি প্রশ্নের উত্তর দিতে পারছো না, তাহলে কি সেই 4টে-5টাকে যদি আমি যেগুলো পারছি সেগুলো তো পারছি, আর যে 4টে-5টা আমরা পারছি না সেগুলি মুখস্থ করে নেব, তাহলেই আমরা সব কমন পেয়ে যাব? না, ওই 4-5টা প্রশ্ন তুমি ফাইনালেও তোমার ক্ষেত্রে তাই ঘটবে, কারণ ওই 4-5টা প্রশ্ন তোমার বোধমূলক প্রশ্ন থাকবে। 4-5টা প্রশ্ন, যে 4-5টা প্রশ্ন তুমি ভাবছো এবং ভাবতে গিয়ে ভুল করছো, সেই 4-5টা প্রশ্নই হলো বোধমূলক প্রশ্ন, অর্থাৎ তোমার কমন হবে না। অন্তত 4টে থেকে 5টা প্রশ্ন তুমি কোনোভাবেই কমন পাবে না, সে রায়মার্টিন বলো, আর তুমি এবিটিএ টেস্ট পেপার বলো, আর তুমি যে কোনো বিচিত্রায় বলো না কেন, যে কোনো প্রশ্ন বিচিত্রায় বলো, তুমি 4টে থেকে 5টা প্রশ্ন কোনোভাবে কমন পাবে না। মোটামুটি 35 থেকে 36 নম্বর পর্যন্ত মানে নর্মাল প্রশ্ন মানে কমন পেতে পারো যদি প্রচুর সাজেশন ভিত্তিক পড়ো। সাজেশন ভিত্তিক পড়লে তুমি 40টার মধ্যে মোটামুটি 35-36-এর উপরে যেতে পারবে না। তাহলে আমি 40-এ 40 কিভাবে পাবো? 40-এ 40 তোমাকে পেতে গেলে টেক্সট বইটাকে তোমাকে পড়তে হবে। কারণ হলো এখানে কিছু প্রশ্ন সাধারণ দেওয়া হয়, কিছু প্রশ্ন মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হয়, আর কিছু প্রশ্ন দেওয়া হবে যেটা অতি মেধাবী যাদের মানে ভাবার মতো ক্ষমতা রয়েছে তাদের জন্য, এবং সেই প্রশ্নগুলি কমন হয় না। সেই প্রশ্নগুলি কি হবে? সেই বিষয়ের ভিতর থেকে এক্সামিনার তাদের ভাবনা দিয়ে প্রশ্ন তৈরি করবে, এবং সেই ভাবনাটা তুমি ধরতে পারছো কি না সেটার পরীক্ষা। তাহলে তোমার উপায় টেক্সট বইটার বিষয়বস্তুগুলিকে ভালোভাবে বুঝে পড়া। টেক্সট বইয়ের বিষয়বস্তুগুলি যদি তুমি ভালোভাবে বুঝে পড়ো তাহলে দেখবে সময়টাও কম লাগবে। মানে টেক্সট বইয়ের মধ্যেই তো তোমার প্রশ্ন থাকবে, টেক্সট বইয়ের বাইরে তো প্রশ্ন থাকবে না। অনেক সাবজেক্টই আছে, যেমন দর্শনেরই অনেক বিষয় আছে, যে কোনো একটা বিষয় নিয়ে প্রশ্ন করা হলো, যে বিষয়ের নাম ওই সিলেবাসের মধ্যেই নেই, কিন্তু বিষয়বস্তুটা তো আছে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে জেলখানাকে সম্প্রদায় না সংঘ বলা হবে, তো এটা হয়তো তোমাদের সিলেবাসের মধ্যে আছে আমি বললাম, কিন্তু এমন একটা প্রতিষ্ঠানের নাম বলা হলো যে প্রতিষ্ঠানটা হয়তো আমাদের বইয়ের মধ্যে সাবজেক্ট মানে আমাদের সিলেবাসের মধ্যে উল্লেখই নেই, কিন্তু সেটা তো ওই সিলেবাসের পড়ার মধ্যেই পড়ে, তোমাকে ভেবে সেই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। তাহলে তোমার ভাবনা ক্ষমতা কতটা তার পরীক্ষা হয় 4-5টা প্রশ্ন নিয়ে, যে কারণে এইটা তৈরি হয়। তুমি এই ভাবনাগুলি ভাবতে পারবে যদি তোমার টেক্সট বইটা পড়া থাকে, তাহলে তো তুমি বিষয় বুঝলে তোমার ভাবনার ক্ষমতাটা বাড়বে। আর টেস্ট পেপারটা আমরা প্র্যাকটিস করব, মানে আমাদের কিছু প্রশ্ন ভাবনামূলক প্রশ্ন দেবে, প্রত্যেকটা সেটে থাকবে, এবং সেই প্রশ্নগুলি আমরা পারছি কিনা সেটাই বিচার করার, মানে সেটা তোমার দক্ষতার বিচার, তুমি কতটা পারছো, কতটা তুমি দক্ষ হয়েছো এ পর্যন্ত, তার মাপকাঠি এই টেস্ট পেপারটা। টেস্ট পেপারে সব প্রশ্ন পড়লেই যে তুমি সব কমন পেয়ে যাবে এটা নয়। টেস্ট পেপারটা হলো তোমার প্রস্তুতির মাপকাঠি, তোমার প্রস্তুতির মাপকাঠি টেস্ট পেপার। তাই টেস্ট পেপার প্র্যাকটিস করো, এবং যে বিষয়গুলি ভাবনামূলক সেগুলি নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তো যাই হোক, তুমি টেস্ট পেপার যদি প্র্যাকটিস করো পুরো, তাহলে 30 নম্বর কমন পাবে 40-এর মধ্যে, এটা আশা করতে পারি। অর্থাৎ এখানে 40-এর মধ্যে 30 মানে 75, অর্থাৎ তুমি 75% নম্বরের আশা করতে পারো। পার্সেন্ট যদি আমরা করি তাহলে টেস্ট পেপার প্র্যাকটিস করলে তুমি মোটামুটি 75 থেকে 80% এর কাছাকাছি কমন পাবে। 90% বা 90% রেজাল্ট তুমি করতে পারবে না,
শুধু টেস্ট পেপারের উপর ভিত্তি করে। তাই টেক্সটটাকে ভালো করে ফুটিয়ে পড়ো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে আর লাইক কমেন্ট করে জানাও। আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।